আসসালামু আলাইকুম। কুকিং ডেস্ক বারবিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই যেহেতু কোরবান চলে আসছে, সেজন্য আপনাদের কাছে কোরবান উপলক্ষে খুবই মজাদার একটি গরুর বট বা ভুড়ির রেসিপি শেয়ার করব। আসলে গরুর বট বা ভুড়ির কোনো শর্টকাট রেসিপি নাই। এটা আপনি যত বেশি জাল করবেন, এটা খেতে তত বেশি ভালো লাগবে। কম জালে গরুর ভুড়ি বা বট খেতে একদমই ভালো লাগে না। এটা যত বেশি জাল, গরুর ভুড়ির মজা তত বেশি। ১ম এ আমি এখানে গরুর বট ২ কেজি নিয়ে এগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এগুলোকে আমি লবণ এবং লেবু পানিতে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ৫ মিনিটের মতো। এখন রান্নার জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল। যেহেতু বুয়াটের মধ্যে আমি কিছুটা চর্বি নিয়েছি, সেজন্য এখানে তেলের পরিমাণ আমি কিছুটা কমিয়ে দিয়েছি। আস্ত গরম মসলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ আর গোলমরিচ। সবগুলো মসলা কিছুক্ষণ ভেজে এখানে আমি এড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় ২ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি একটু করে পানি দিয়েছি যাতে বাকি মসলাগুলো খুব বেশি তাড়াতাড়ি পুড়ে না যায়। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় ৩ টেবিল চামচ রসুন বাটা এবং ৩ টেবিল চামচ আদা বাটা দিয়েছি। প্রত্যেক কেজির জন্য আমি এখানে প্রায় ১.৫ টেবিল চামচ আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করেছি। এখানে আমি জিরা বাটা দিয়েছি ভরে প্রায় ১ টেবিল চামচের থেকে একটু বেশি। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। সবগুলো মসলাকে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব যাতে মসলার যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। এখন এখানে এড করছি আমি ১.৫ চামচের মতো হলুদের গুঁড়া, ৪ চামচের মতো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ১.৫ চামচের মতো এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া। সবগুলো মসলা এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে তেলের মধ্যে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি এড করে দিব 1/2 কাপের মতো পানি, যাতে মসলাটা খুব সুন্দরভাবে কষে যায়। এই তো এখানে পানিটা দিয়ে দিয়েছি আমি। পানিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ১ম ধাপে একটু কম লবণ দিবেন, পরে লাগলে আবার দেয়া যাবে। যেহেতু বুড়িটা খুব লম্বা সময় রান্না হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় ১০ মিনিটের মতো কষিয়ে নিব। ১০ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই মসলার কালারটা কত সুন্দর এসেছে। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এখানে দিয়ে দিব আমার ঘরে তৈরি হোমমেড শাহী গরম মসলা। এই একটা মসলা রান্নার কালার এবং রান্নার টেস্টকে যে কত গুণ বাড়িয়ে দিবে যা বলার বাহিরে। এই শাহী গরম মসলার রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু কোরবান চলে আসছে আপনারা চাইলে ওখান থেকে দেখে এই মসলাটা ঘরে তৈরি করতে পারবেন। এখন এখানে আমি এড করে দিচ্ছি গরুর ভুঁড়িগুলো। এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যাতে সম্পূর্ণ ভুঁড়ির গায়ে মসলাটা খুব ভালোভাবে লেগে থাকে। খুব ভালোভাবে মিক্স করার পরে এগুলাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। এতে গরুর ভুঁড়িতে যতগুলো পানি আছে সেগুলা নিজে থেকে বের হয়ে আসবে। এই পুরো রান্নাটা আমি লো প্রসেস এ করব, মানে যতটা লো হিটে রান্না করা যায়। এই তো হাই হিটে ১০ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে ভুঁড়ি থেকে। এই পর্যায়েও কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখন এগুলোকে আমি একদম লো হিটে ৪০ মিনিট রান্না করে দিব। এখানে আমি এক্সট্রা আর কোনো এখন পানি এড করব না। এই পানির মাধ্যমে দেখতেই পাচ্ছেন প্রায় ৪০ মিনিট পর ভুঁড়িটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং এখান থেকে অনেকখানি তেল ছেড়ে দিয়েছে। ভুঁড়ি রান্নার মেইন প্রসেসিং এ হচ্ছে আপনি ভুঁড়িটাকে লো হিটে রান্না করতে হবে বা অনেকক্ষণ সময় নিয়ে এটাকে জাল করতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি প্রায় ১.৫ কাপের মতো। এই ১.৫ কাপ গরম পানি দিয়ে এটাকে আমি আবারও লো হিটে রেখে প্রায় ১.৫ ঘন্টার মতো রান্না করে নিব। এতে ভুঁড়িটা অনেক বেশি জাল হবে, একদম মোমের মতো গলে যাবে। প্রায় ১.৫ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা এখন পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি আরো ২০ মিনিটের মতো ভাজা করে নিব। এর আগে এখানে আমি এড করে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আস্ত রসুন এসব রান্না খেতে অনেক বেশি ভালো লাগে এবং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ। এখন এই রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরো ২০ থেকে ২৫ মিনিটের মতো আস্তে সময় নিয়ে ভাজা করে নিব। যারা গ্রেভি পছন্দ করেন গরুর বটে, তারা চাইলে এই পর্যায়ে আর ৫ থেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে নিতে পারেন। আর যারা চাচ্ছেন না গ্রেভি খেতে, বটটা একদম ভাজা করে খেতে চাচ্ছেন, তারা এটাকে আরো ২০ থেকে ২৫ মিনিট চুলায় জাল করে নিবেন। এখন এখানে আমি দিয়েছি তেজপাতা এবং জিরাকে শুকনো খোলায় টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে প্রায় ১.৫ চামচের মতো দিয়ে দিয়েছি। এইটা দেওয়ার পর যে কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলব। এই তো ২০ থেকে ২৫ মিনিট খুব আস্তে আমি এটাকে স্লোলি জাল করে রান্না করে নিচ্ছি। এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু এখন গ্রেভির পরিমাণ নাই বললেই চলে। যা আছে সব তেল। এই তেলে এটাকে আমি খুব ভালোভাবে ভাজা করে এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি ঠিক এরকমই একটা লুক চেয়েছিলাম বড়ির, যেটা পারফেক্টলি চলে এসেছে।
এখন এগুলোকে আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। সামনে যেহেতু কোরবান আসছে, আপনারা এই রেসিপি ফলো করে একবার বাসায় ভুড়ি রান্না করলে বুঝতে পারবেন খেতে কত বেশি মজা লাগে। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা